হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আমরা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন কিন্তু আমরা বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড সম্পর্কে শুনতে পাই, যেমন ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি। এইরকমই একটি মিউচুয়াল ফান্ড হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবার আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড এটা নিয়েই আলোচনা করব। আমরা শিখব যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড বিষয়টি কী হয়, হাইব্রিড মিউচুয়াল ফান্ডের কেন প্রয়োজন হলো, বা এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং কাদের এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। তাহলে এই বিষয়গুলো ডিটেলে জানতে হলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড বিষয়টি আসলে কি হয়। আজকের যে আমাদের এই ভিডিওর টপিক সেটা হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবার এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড বিষয়টি কি হয় সেটা বলার আগে চলো আমি তোমাদের একটু ইকুইটি এবং ডেট মিউচুয়াল ফান্ড বিষয়টি একবার মনে করিয়ে দিই। ইকুইটি মিউচুয়াল ফান্ড কোনগুলো হয়? যে সকল মিউচুয়াল ফান্ড আমাদের টাকা নিয়ে গিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি ইকুইটি মিউচুয়াল ফান্ড। আর ডেট মিউচুয়াল ফান্ড কোনগুলো? যে সকল মিউচুয়াল ফান্ড আমাদের টাকা নিয়ে বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্ট যেরকম বন্ড, ডিবেঞ্চার এগুলোতে ইনভেস্ট করে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি ডেট মিউচুয়াল ফান্ড। আর আমাদের যে আজকের টপিক অর্থাৎ হাইব্রিড মিউচুয়াল ফান্ড সেটা কিন্তু এই বিভিন্ন আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের কম্বিনেশন হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা স্টক মার্কেটেও ইনভেস্ট করব, আমরা ডেটেও ইনভেস্ট করব, আমরা গোল্ডেও ইনভেস্ট করব, এই সমস্ত বিষয় সেটা কিন্তু আমরা করতে পারি একটি হাইব্রিড মিউচুয়াল ফান্ডের মধ্যে। অর্থাৎ হাইব্রিড মিউচুয়াল ফান্ড বিষয়টি কি? এটা এমন একটি মিউচুয়াল ফান্ড যেটা আমাদের টাকা নিয়ে গিয়ে তার কিছুটা পোর্শন ইনভেস্ট করে স্টক মার্কেটে, কিছুটা ইনভেস্ট করে বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্টসে, আবার কিছুটা ইনভেস্ট করে গোল্ড বা ইন্টারন্যাশনাল ইটিএফে। তাহলে এই যে এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড সেই বিষয়টি কি হয় সেটা তো আমরা বুঝে গেলাম। এবার এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডের প্রয়োজন কেন হলো? দেখো, আমি শুরুতেই বললাম যে আমাদের কারোর যদি ইচ্ছে হয় যে আমরা শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই না, আমরা শুধুমাত্র ডেটেও ইনভেস্ট করতে চাই না, আমরা এদের একটি কম্বিনেশন হিসেবে ইনভেস্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের মধ্যে ইনভেস্ট করা হচ্ছে, আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন যেটা কিনা আমাদের অবশ্যই করা উচিত সেটা কিন্তু অলরেডি হয়ে যায়। হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি হয় এবং কেন সেটার প্রয়োজন হলো, এই দুটি বিষয় যদি তোমরা বুঝে যাও, এবার চলো আমরা দেখে নিই যে এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। এবং এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডের কাজ করার বিষয়টি বোঝার জন্য আমরা হাইব্রিড মিউচুয়াল ফান্ডের যে বিভিন্ন প্রকার বা বিভিন্ন টাইপ সেগুলোকে এক এক করে আলোচনা করব। হাইব্রিড মিউচুয়াল ফান্ডের অনেকগুলো টাইপ হয়, তার মধ্যে থেকে মোস্ট ফেমাস তিনটি টাইপ যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ইনভেস্টাররা করে থাকে, সেই তিনটি টাইপ নিয়ে আজকে এখানে আমি আলোচনা করছি। আমাদের শুরুতেই যেই টাইপটি আছে সেটা হলো কনজারভেটিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবার এই যে হাইব্রিড মিউচুয়াল ফান্ডটি, এখানে আমাদের টোটাল টাকার 10% থেকে 25% মতো ইনভেস্ট করা হয় স্টক মার্কেটে এবং বাকি যে টাকা থাকে সেটা ইনভেস্ট করা হয় ডেট ইনস্ট্রুমেন্টসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে টাকা সেটার প্রোটেকশনের ওপর বেশি নজর দেওয়া হয়। তাহলে এই মিউচুয়াল ফান্ডটি অর্থাৎ কনজারভেটিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড, এখানে কারা ইনভেস্ট করতে পারে? এমন যদি কোনো ইনভেস্টার থাকে যে তার টাকাকে প্রোটেক্ট করতে চায়, সাথে সে অল্প স্টক মার্কেটের যে বেনিফিট সেটাও নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সে কনজারভেটিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। কারণ এই ক্ষেত্রে আমাদের অল্প কিছু টাকা যাচ্ছে স্টক মার্কেটে এবং ম্যাক্সিমাম টাকা সেটা চলে যাচ্ছে আমাদের এই ক্ষেত্রে ডেট ইনস্ট্রুমেন্টসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের টাকা সেখানে কিন্তু খুব কম রিস্ক নিয়ে আমরা ইনভেস্ট করছি। এরপর আমরা আসছি আমাদের সেকেন্ড টাইপ কি? সেটা হলো ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবার নাম থেকেই তোমরা বুঝতে পারছো ব্যালেন্সড মানে কি, এখানে ব্যালেন্স করা থাকবে। এবার এই যে ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড, এখানে আমাদের টোটাল টাকার
40 থেকে 60% পর্যন্ত টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করা হয় এবং বাকি যে টাকা থাকে সেটা কি করা হয়, সেটা করা হয় এখানে ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট। এবং আমাদের যদি কোনো সময় এই স্টক মার্কেট বা ডেট ইনস্ট্রুমেন্ট এগুলোতে তো হেরফের চলতেই থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদের যে ফান্ড ম্যানেজাররা তারা কিন্তু টাকা আমাদের স্টক মার্কেটে 60% থেকে কমিয়ে 40% অবধি আনতে পারে এবং ডেটের টাকা সেটা 60% অবধি করে দিতে পারে। আবার কোনো সময় স্টক মার্কেট যখন ভালো কাজ করার চান্স আছে তখন সেই যে আমাদের টাকা সেটা 60% অবধি স্টক মার্কেটে ইনভেস্ট করা হতে পারে এবং 40% সেটা করা হতে পারে ডেট ইনস্ট্রুমেন্টসে। তাহলে কোন ইনভেস্টারদের জন্য এই আমাদের ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ডটি ভালো? যারা কিনা আমাদের স্টক মার্কেট এবং ডেট ইনস্ট্রুমেন্ট দুটার মধ্যে একটি ব্যালেন্স করে চলতে চায়, অর্থাৎ যারা খুব বেশি রিটার্নও চায় না আবার তারা খুব বেশি রিস্কও নেবে না, তাদের জন্য কিন্তু এই মিউচুয়াল ফান্ডটি ভালো। কারণ এই ক্ষেত্রে আমরা অল্প কিছু রিস্ক নেওয়ার মাধ্যমে এবং আমাদের ডেট ইনস্ট্রুমেন্টসও যেহেতু থাকছে সেহেতু অল্প আমাদের প্রোটেকশনের সাথে আমরা কিন্তু এই ক্ষেত্রে আমাদের টাকাকে গ্রো করতে পারি। তাহলে এই সেকেন্ড টাইপটি বুঝে গেলে আমরা চলে আসছি আমাদের থার্ড টাইপে। থার্ড টাইপ কি? এটা হলো আমাদের অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই যে অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড, এখানে কি করা হয়, এখানে আমাদের টাকার 70 থেকে 85% অবধি টাকা ইনভেস্ট করা হয় স্টক মার্কেটে এবং বাকি যে টাকা থাকে সেটা রাখা হয় আমাদের ডেট ইনস্ট্রুমেন্টসে। এবার দেখো, যেহেতু 70 to 85% টাকা সেটা স্টক মার্কেটে যাচ্ছে, সেহেতু এই যে অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ড এই ক্ষেত্রে কিন্তু আমাদের রিস্ক একটু বেশি থাকে। তাহলে যে সকল ইনভেস্টাররা একটু বেশি রিস্ক নিতে রাজি কিন্তু তার সাথে তারা অল্প কিছু টাকা প্রোটেকশনের জন্য রাখতে চায়, তারা কিন্তু এই অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি হয়, হাইব্রিড মিউচুয়াল ফান্ডের কেন প্রয়োজন হলো এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ডের 3টি টাইপ, এবং সেই 3টি টাইপের সাথে সাথে আমি তোমাদের সেখানে কত পার্সেন্ট কোথায় কি অ্যালোকেশন করা হয় সেটাও বোঝালাম। এবার কারা এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে? দেখো, যখন কেউ নতুন ইনভেস্টার আসে, যে ফার্স্ট টাইমের জন্য কেউ ইনভেস্ট করতে আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে তার যদি হঠাৎ করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে গিয়ে লস হয়ে যায়, সেই ক্ষেত্রে সে আর ইনভেস্ট করতে চায় না। বা সে যদি শুধুমাত্র ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে খুব কম রিটার্ন পায়, তাহলেও সে এই ইনভেস্টিংয়ের জন্য যে তার ইন্টারেস্ট সেটা হারিয়ে ফেলে। তাহলে এই যে নতুন ইনভেস্টার, তাদের জন্য কিন্তু এই দুটোর কম্বিনেশন বা হাইব্রিড মিউচুয়াল ফান্ড এগুলো সাজেস্ট করা হয়। তাহলে 1 নম্বর কি, নতুন ইনভেস্টাররা এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। এছাড়াও যারা কিনা আমরা যে টাইপগুলো বললাম সেই টাইপ অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্টে ইনভেস্ট করতে চায় এবং ডিফারেন্ট রিস্ক নিতে পারবে, তারা কিন্তু তাদের রিস্ক প্রোফাইল অনুযায়ী এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। তাহলে আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা হাইব্রিড মিউচুয়াল ফান্ড বিষয়টি কী হয় সেটা বুঝতে পারলে। এখানে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দেবে যাতে তারাও বিষয়টি শিখতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।